হয় কিন্তু ওজন কম হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এত ওয়েট নরমালি বলদ গেইন করে না। এটা গেইন করার কারণটা যদি আপনি দেখেন, এটার বডিটা যদি একটু দেখাইতে পারেন। সুপ্রিয় দর্শক, আজ চলে আসলাম আল হেরা এগ্রো ফার্মে। ঘুরতে ঘুরতে চলতে চলতে আল হেরা এগ্রো ফার্মে চলে আসলাম। এই চৌরাস্তা থেকে সোজা দক্ষিণ দিকে গিয়ে আমরা জনস্বাস্থ্য সরকারের সামনে মোটরসাইকেলটা রেখে সরাসরি আমরা হেঁটে ভিতরে চলে গেলাম। গিয়ে বাইরের পরিবেশ একটু দেখতে পেলাম। আমাকে যাওয়ার সাথে সাথে একটা চেয়ার দিল, বসলাম, হালকা নাস্তা দিল, নাস্তা খেয়ে পানি খেয়ে চা খেয়ে গরুগুলো দেখতে শুরু করলাম। আমাকে ভাইয়া বললো, গরুগুলো একটু আপনি দেখেন, একা একা দেখেন। কিন্তু গরুগুলো দেখছিলাম, আমার মন কিন্তু জুড়িয়ে যাচ্ছিল। গরুগুলো দেখতে কত সুন্দর, কত মায়াবী লাগছে। সকল মানুষের কথা চিন্তা ভাবনা করে আল হেরা এগ্রো ফার্ম 2024 ঈদ উপলক্ষে গরু উপযুক্ত করেছেন। কুমিল্লাবাসী ঘুম থেকে জাগো, আল হেরা এগ্রো ফার্মে এসে গরু তোমরা দেখো। আমি যতটুকু ভাইয়ার সাথে আলাপ আলোচনা করে জানতে পারলাম, প্রত্যেকটি মানুষের কথা চিন্তা ভাবনা করে এই আল হেরা এগ্রো ফার্ম 2024 ঈদ উপলক্ষে সবার জন্য গরু উপযুক্ত করেছেন। এখানে অধিকাংশ গরু বুকিং হয়েছে, আরও অনেক গরু রয়েছে। আপনারা এসে আপনাদের পছন্দের গরু এখানে ক্রয় করতে পারবেন। আসলে গরুগুলো যখন দেখছিলাম তখন মন জুড়িয়ে যাচ্ছিল। গরুগুলো কত সুন্দর, চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখ কী যে ভাবছে, কী যে দেখছে। আসলে এসব গরু দেখলে খুব মায়া লাগে। চমৎকার সুন্দর কালার, পরিবেশটা বলি। এখানে একটা আমরা হরিয়ান বলদ গরু দেখতে পাচ্ছি, এখানে একটা আমরা সাদা শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। সাদা শাহিওয়াল দেখতে খুবই সুন্দর। এটা নিয়ে একটু দরদাম চলছে এক আপু। তারপর এখানে 3টা গরু শুয়ে গেছেন, একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন। ভাইয়া যখন আসবে, ভাইয়ার সাথে একটু আমরা এই সকল গরুগুলো নিয়ে একটু খুঁটিনাটি একটা আলাপ আলোচনা করবো, আপনাদের কিছু দরদাম জানার চেষ্টা করব। আসলে গরুগুলা খুবই চমৎকার, খুবই মানসম্মত এবং মানে দেখে আপনারা যদি এখানে আসে দেখেন গরুগুলো, আপনাদের মন জুড়িয়ে যাবে। কিন্তু ভাইয়া আমার সাথে এখন একটা আসতেছেন, এক আপু এখানে একটি গরু নিয়ে দরদাম কষাকষি করতেছেন, যার ফলে ভাইয়া এবং ওই আপুটা আমাদের এই ভিডিওর সামনে আসছেন না। দরদাম শেষ হয়ে গেলে তারপর ভাইয়ার সাথে আমরা আলাপ আলোচনা করে বিস্তারিত গরুর দরদাম আপনাদেরকে জানার চেষ্টা করি। এগুলো হলো দেশাল গরু। উনি দেশাল গরু করছেন, এগুলোর দরদাম 1,30,000 থেকে শুরু করে 3 লক্ষ টাকার পর্যন্ত আছে। দেশাল গরুর মাংস কিন্তু খুব টেস্ট, খুবই স্বাদ। আসলে দেশাল গরু দেখতে খুবই চমৎকার। আসলে মানুষ যখন ঈদ উপলক্ষে গরু কুরবানি দেয়, গরুর সৌন্দর্য দেখে কুরবানি করে। এই সকল দেশাল গরু দেখতে খুবই চমৎকার, কালারটাও খুবই ভালো, খুবই চমৎকার, খুবই আসলে এই গরুগুলো দেখলে খুব মন জড়িয়ে যায়। এত সুন্দর কালারটা, এত মানে মায়াবী লাগে। আসলে মানুষ ঈদের সময় গরু দেখে না, গরুর সৌন্দর্য দেখে মানুষ কেনাকাটা করে থাকে। সেরকমভাবে এই আল হেরা এগ্রো ফার্মটি গরু উপযুক্ত করেছেন। ওয়ালাইকুম আসসালাম। বিক্রিটা একটু মানে মুনাফার হারটা একদম কম ধরার কারণে, মিনিমাল ধরার কারণে আমাদের গরু আগে বিক্রি হয়ে যায়। গত বছর তো শেষের দিকে বাজারটা ফল করছে। আমাদের এই যে এর আগেই গরু মোটামুটি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। শেষের দিকে 2টা গরু বিক্রি করছিলাম এই। আর কিছু গরু আমরা তো সবসময় খামারিরা ফুল খালি করি না, 4-5টা গরু বাছাই করে রেখে দিই পরের বছরের জন্য। দেখেন কুমিল্লার ভিতরে একটা এক্সেপশনাল গরু, এটা এই যে সাদা শাহিওয়াল। তুলি দেখেন, আমি গরুটা দেখি একটু। গরুগুলো আমি যখন আসলাম সবগুলো দাঁড়ানো ছিল, এখন রেস্ট নিচ্ছে, বিশ্রামের টাইম। দেখেন গরুটা ভালো করে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড়। ভাই এটা ওয়েটটা কতটুকু হবে? এটা ওয়েট হচ্ছে 620 কেজি। 620 কেজি। আর এটা কি দরদাম বলছে? এটা বিক্রি হয়ে গেছে কালকে রাতে, এইজন্য আপনাদের দেখাইলাম। এটা কত বিক্রি হচ্ছে? এটা বিক্রির দামটা আমাদের মানে বলাটা নিষেধ। নিষেধ, ঠিক আছে, আমরা বলি না। যদি নিষেধ করতে মনে রাখেন, মানে এটুকু আমি ধারণা দিয়ে দেই যে 4 প্লাস মাইনাস এরকম 4 প্লাস। আজ এটা কি বলদ? হ্যাঁ হ্যাঁ, এটা একটা হরিয়ানা বলদ। এই গরুটা 1.5 বছর আমার খামারে আছে। এটা কি বলদ? একটু গরুটা যদি দেখেন, হরিয়ানা আর কি, হরিয়ানা বলদ। হ্যাঁ, অনেক বড় কিন্তু। আমার ওজন আপনার সেম কিন্তু। আমার ওজন 5 ফিট 7। জি হ্যাঁ, দেখেন এটা পুঁজটা আমার সমান কিন্তু সমান হয়ে গেছে। এটার ওয়েট 700 প্লাস, 710 কেজি প্লাস। বলদ গরু কিন্তু বড় হয় কিন্তু ওজন কম হয়। কিন্তু এত ওয়েট নরমালি বলদ গেইন করে না। এটা গেইন করার কারণটা যদি আপনি দেখেন, এটার বডিটা যদি একটু দেখাইতে পারেন, দেখেন ইয়ে করবে। এত বড় কুজ ইয়ে মিলে দেখ 700 প্লাস হবে। হ্যাঁ 700 প্লাস, 700। আমরা কোরবানিতে ইনশাআল্লাহ আশা করতেছি 730 থেকে 40 এর মধ্যে দেওয়া যাবে এটা। এখন কিছু গ্রোথ তো আমরা হিসাব করে বলি, গ্রোথ একটু মাঝে মধ্যে কম বেশি হতে পারে, আনুমানিকের উপরে নির্ভর। হ্যাঁ, আপনারা তো স্কেল করেন না এগুলা? হ্যাঁ, স্কেল আছে, আপনাদের স্কেল আছে, এই যে ডিজিটাল স্কেল আছে। এটা কি কোনো আলোচনা হয়েছে এটা নিয়ে? হ্যাঁ,
এটা আলোচনা হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, শুধু এটা না, ঢাকা এবং চট্টগ্রামে বেশি আলোচনা হয়েছে। ঢাকা চট্টগ্রাম পার্টিশন নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হয়েছে। আপনি এটার যদি এটা দেখেন, এটার কিন্তু সেই চমৎকার একটা গরু। মাশাআল্লাহ দিলাম, মাশাআল্লাহ অনেক মাশাআল্লাহ দিলাম। আপনার আমি অনেকগুলো ভিডিও করছি তো, এরকম সুটামদের বলদগুলো আমি দেখিনি, এই ফার্স্টে কিন্তু আপনার এই আপনার খামারে এসে দেখলাম কিন্তু। আমাদের আরেকটা বলদ গরু আছে আপনার, ওই যে আমাদের আরেকটা শেড আছে ওখানে, আচ্ছা আরেকটা বলদ আছে ওখানে। আচ্ছা আচ্ছা, আমরা যে ভাইয়া এই যে শাইওয়ালটা দেখছি যেটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, এটা ওয়েটটা কতটুকু এটার? এইটার হচ্ছে আমরা কিছুদিন আগে ইয়ে করছিলাম 588, ঈদে 600 প্লাস হবে আর কি। এটা সোল্ড আউট হয় না এখনো? না, এটা সোল্ড হয় নাই। এই গরুটা আমরা মানে দাম চাই 5,20,000। 5,20,000 টাকা গরুটার দাম চাই হচ্ছে আমরা 5,20,000। এর মধ্যে আলাপ আলোচনা করে নিতে পারবে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। জি জি। আর যে এটা 500 প্লাস হবে? এটা 588 ছিল, 600 ধরবে আশা করি ইনশাল্লাহ ঈদে। তো এই গরুটার চাওয়া দাম হচ্ছে 3.5 লাখ টাকা। এর মধ্যে আলোচনার সুযোগ আছে? জি জি, আলোচনার সুযোগ আছে। যেগুলো কি দাঁড়িয়ে আছে এগুলো দাম বলি, যেগুলো শুয়ে আছে এগুলো দাম বলি না, যে ওইটা দেখি। জি, ওই যে ওইটা যেগুলো শুয়ে গেছে এই যে, হ্যাঁ এটা একটা দেশাল গরু। দেশাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশাল গরু তো একটু ছোট হয়, কিন্তু আলহামদুলিল্লাহ গরুটা বড়। দুইটা গরুই দেশাল। হ্যাঁ, যেটা দাঁড়িয়েছে এটাও দেশাল? হ্যাঁ, এটা দেশাল। মাশাআল্লাহ দিলে অনেক মোটা কাটা হয়েছে, অনেক শোল্ডার আসছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার বডিটা বেশি আছে। হ্যাঁ, এটা ওয়েটটা কতটুকু এটা দাঁড়িয়ে গেছে? এটা 575 কেজি। এটা নিয়ে আলোচনা হয়েছে? এটা তো আলোচনা হচ্ছে, এটা নিয়েও হচ্ছে। আর এই যে প্রথম যেটা দেখছিলাম এটা নিয়ে আলোচনার দাম কত? সেটা এটার দাম উঠছে একটা, কিন্তু এটা আমাদের চাওয়া দাম হচ্ছে 2,80,000 টাকা। 2 লক্ষ টাকা আসে, এর মধ্যে আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। তারপর এটা হচ্ছে 3,35,000 টাকা। 3,35,000 টাকা এটা? জি। ভাই এগুলা কি দেশাল ছোট সাইজের? হ্যাঁ, কিছু দেশাল, কিছু শাহিওয়ালের সাথে ক্রস আছে, এরকম আর কি। বেশিরভাগ হচ্ছে দেশির পার্সেন্টেজ বেশি আর কি। দেশি পার্সেন্টেজ? এগুলা পিওর দেশি, পিওর দেশি মাংস কিন্তু স্বাদ কিন্তু। হ্যাঁ, অনেক টেস্ট। এই যে দেখেন, এগুলোটা দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন অনেক সুন্দর একটা গরু। আর যেটা কালোটা দাঁড়িয়ে আছে, জি জি, এই কালোটার মধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছে? এটা আলোচনা হচ্ছে, এটা চাওয়া দাম হচ্ছে আমাদের 1,42,000 টাকা। 1,42,000 আলোচনার সুযোগ আছে। তারপর যে মাঝখানে ছোট দেখছি এটা দিয়ে, এই গরুটার চাওয়া দাম হচ্ছে 1,55,000 টাকা। 1,55,000। এটা শরীরে মাংস কতটুকু হতে পারে? এইটা শরীরের মাংস আমরা আশা করি ঈদে 4.5 মণ বা 4 মণের কাছাকাছি যাবে। এটা তো জায়গা একেবারে, হ্যাঁ, সব জায়গা পরিপূর্ণ। জি, আসলে কোরবানির গরু আমরা যখন কিনি তখনও মাংসের হিসাবে কিনতে পারি না, যখন বিক্রি করি তখনও মাংসের হিসাবে বিক্রি করতে পারি। কারণ এগুলার সবচেয়ে বড় জিনিস হলো সৌন্দর্য। সবচেয়ে বড় জিনিস সৌন্দর্য। এটা কয় দাঁতের? এটা এগুলা 2 দাঁত। এগুলো পায় মানে 2 দাঁত 4 দাঁত হবে না, এটা 4 দাঁত, এটা 2 দাঁত। এটা 4 দাঁত। এই জাতের এটা কেমন দাম হচ্ছে? এটা চা দাম 1,62,000। 1,62,000 টাকা। আচ্ছা ভাইয়া, আপনার কাছ থেকে অনেকগুলো গরু দরদাম জানলাম। আপনারা যে অনেকগুলো গরু 2024 সালে প্রস্তুত করছেন, এর মধ্যে অনেকগুলো বিক্রি হয়ে গেছে, তাহলে কিভাবে আসবে? লোকেশনটা বলে দেন তো দেখি। একেবারে সহজ লোকেশন হচ্ছে বাখরাবাদ গ্যাস অফিসের সামনে আসবেন, আইসা এটা দক্ষিণ পাশটাতে আসবে। দক্ষিণ পাশটা যেখানে শেষ, হাতের ডান পাশে একটা রাস্তা ঢুকে গেছে, ঠিক আছে? এটা দিয়ে ঢুকেই ধনেশ্বর সরকার বাড়ি, ওই যে রাস্তার মোড়ে আমাদের একটা সাইনবোর্ড লাগানো আছে তীরচিহ্ন দেওয়া, এটা দিয়ে ধনেশ্বর সরকার বাড়ি বললেই হবে। অথবা এই রাস্তাটিতে সোজা আসলে 4 রাস্তার একটা মোড় আছে, ওখানে আমাদের সাইনবোর্ড লাগানো আছে, ওই 4 রাস্তার মোড় দিয়ে বাম দিকে ঢুকে পুকুরের দক্ষিণ পাড়ে বাড়ি, ধনেশ্বর সরকার বাড়ি, আল হেরা এগ্রো বললে সবাই চিনবে। ভাইয়া যে বললো অ্যাড্রেসটার কথা আপনারা শুনতে পাচ্ছেন। যদি আপনারা অগ্রিম বুকিং দিতে চান তাহলে আল হেরা এগ্রো ফার্মে আসবেন, বুকিং দিবেন এবং ঈদের দিন গরু এখান থেকে নিয়ে কুরবানি আপনারা দিতে পারবেন, তাই না? ঠিক আছে ভাইয়া? জি জি, ওকে। আপনি অনেকগুলো গরুর তথ্য দিচ্ছেন, লোকেশন দিচ্ছেন, বিস্তারিত জানিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। জি।